হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতেই বলবো, আমার ভিডিওটা যখনই আপনারা দেখতে শুরু করবেন ফুল ওয়াচ করেই কন্টিনিউ করার চেষ্টা করবেন। ভিডিও শেষে ভিডিও সম্পর্কে ছোট্ট একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করবেন। যাই হোক, আমি অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিওটা দিচ্ছি। এটা কিন্তু আমার দোষ না। আমার একটু ব্যস্ততা আছে ভিতরে, সেই কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। তারপরেও আমি আমার জীবনের একটা সেরা মুহূর্ত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী, আর এই ভিডিওটা ছাড়ছি আমি বেশ কয়েকদিন পরে। বিবাহবার্ষিকী ছিল আমার 11ই মে। সেদিন তো আর ভিডিও ছাড়া হয়নি, কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম। আজকে শেয়ার করছি তোমাদের মাঝে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে রান্না বান্না, পিঠা তৈরি, সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে। মাঝে মাঝে এমনটা হয় না যে নিজের জন্য কোনো সময় পাই না, শুধু অন্যের জন্যই ভাবতে হয়। মেহমান এই লোক সেই লোক আসলে তখন কিন্তু ভিডিও সেভাবে আর করা হয় না। আমার জন্য ভিডিও করা একটা মহা মুসিবত হয়ে পড়ছে। বাসায় এত বেশি মেহমান থাকে সব সময় যে আমি নিজের জন্য একটু সময় খুঁজে পাই না। আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তোমাদের সাথে সারাদিনের যে ভিডিওগুলো আমি শেয়ার করি আমার খুবই ভালো লাগে। কারণ আমি মনে করি এইটা হচ্ছে আমার সম্পূর্ণ পার্সোনাল একটা ব্যাপার। আর এটা সবার বেলাই হওয়া উচিত। কারণ হচ্ছে প্রত্যেকটা নারী কিন্তু নিজে সারাদিন কাজ করতে করতে কিন্তু নিজের কোনো সময় খুঁজে পায় না, বা নিজের শান্তি মতো কিছু খুঁজে পায় না। আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু নিজেদের কর্ম দিয়েই ভিডিও শুরু করি। সেই কষ্টর মধ্যেই কিন্তু শান্তি পাই এটা ভেবে যে আমাকে সবাই দেখছে, আমাকে ভালোবেসে কমেন্ট করছে। এইটাই হচ্ছে এখান থেকে পাওয়া। এখান থেকে কেউ টাকা পাচ্ছে যে হুট করেই, তা কিন্তু না। টাকা যারা পাচ্ছে তারা অনেকটা কষ্ট করে কিন্তু তারপরে পাচ্ছে। আমরা তো এখনো কোনো টাকা পয়সা পাইনি, বা আমাদের চ্যানেল তো মনিটাইজেশন পায়নি। তারপরেও আমরা কোন শান্তি থেকে করে থাকি। আমরা কিন্তু চাই যে আমাদের নিজেদের কিছু একটা হোক, নিজেদের একটা ব্যক্তিত্ব এখানে কিন্তু আমরা তৈরি করতে এসেছি। নিজেদের কিছু করার জন্যই আসলে এখানে আসা। তো যাই হোক, অনেক কষ্টের কথা বলে ফেললাম, কারণ আমি নিজের সময়টাও এখন নিজে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমার বিবাহবার্ষিকীর দিন আমি অনেক রকমের পিঠা তৈরি করেছিলাম, পোলাও, মাংস রান্না করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে কিছু বাজার তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাকে অনেক দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং অনেকেই বলে থাকে, দিদি তুমি রেগুলার ভিডিও কেন দিচ্ছ না? আমার ভিডিওগুলো সুন্দর হয়, তাদের কাছে ভালো লাগে। সত্যি বলতে আমি প্রতিদিন ভিডিও দিতে চাই, প্রতিদিন ইচ্ছা করে আমি তোমাদের মতো ভিডিও শেয়ার করতে থাকি, কিন্তু ওই ব্যস্ততার কারণে আর মেহমান আসার কারণে আমার পক্ষে সেটা আর হয়ে ওঠে না। আমি পিছনে পড়ে যাই সব সময়, তখন আর কি এই ছুতানাতা দিতে থাকি তোমাদের সাথে, রেগুলার হব এই সেই, কিন্তু আসলে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ইরেগুলার হলেও আমি চলে আসব। তো যাই হোক, সারাদিন ধরে তো অনেক কিছু তৈরি করলাম দেখলে। এখন সন্ধ্যাবেলা আমার মেয়েরা দেখো আমাদের জন্য একটা ছোট্ট আয়োজন করেছে। আর এই কেকটা আনতে আমি আর আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলাম, কারণ আমার ছোট মেয়েটা সেদিন তার জন্মদিনে একটা কেক নিয়ে এসেছিল, যেটা আমাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি। ও সুন্দর দেখে নিয়ে এসেছিল, কিন্তু সেটার স্বাদ বুঝতে পারেনি, সেই কারণে ওদের দিয়ে আজকে আর কেক আনানো হয়নি। তো এই ছোট্ট আয়োজনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লিখে জানাতে ভুলবে না। আশা করি এই ছোট্ট ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের জন্য আশীর্বাদ করো, সামনের দিনগুলো যেন আরো ভালোভাবে কাটাতে পারি। দেখো সবকিছু নিয়ে একসাথে বসে গেছি থালায়, আবার এলোমেলো করে বসবো, তো ভাবলাম একবারে নিয়ে বসি। বিয়ের দিনও তো এভাবেই খেয়েছিলাম সবকিছু নিয়ে, আজকেও খেলাম। টাটা।